আজকে আমি ফুল পিঠা বানাবো। তো চিনি আর পানি হালকা গরম করে নিছি, আর এখানে দিয়ে দিছি কালি জিরা। তো দেখেন আমি একটা ডিম দিয়ে পিঠা বানাবো, তো তার জন্য এই যে আমি এক বাটি ময়দা নিলাম, ছোটো বাটি এটা আমার মাপের। আর দিব হচ্ছে এক বাটি চালের গুঁড়া। আর আমি এই যে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে, এটা আমি এখন ভালো করে গোলাবো। তো দেখেন আপনারা, তো এই যে দেখেন আমার গোলাটা হয়ে গেছে। এটা হচ্ছে আমি বানাবো ফুল পিঠা, কেউ বলে জামাই পিঠা। তো দেখেন এটা হচ্ছে যে গোলাটা সুন্দর হয়েছে না? এই যে এখন এটাকে আমি একটু রেখা দেবো রেস্টে, একটু পরে ভাজবো। তো দেখতে থাকেন। তো আমি যে চুলাতে তেল দিয়ে রাখছি, আর পিঠা ভাজবো হচ্ছে এই যে শাঁস দিয়ে ফুল পিঠা। তো এটা হচ্ছে তেলে ডুবাই রাখতে হবে যতক্ষণ না এই শাঁসটা গরম হয় ততক্ষণ। এই যেমন এটা গরম হয়ে গেছে, আমি এখন আপনাদের দেখাবো পিঠা কীভাবে তৈরি হয়। দেখেন, দেখছেন? এভাবে ধোয়ার পরে এই যে এভাবে ধরতে হবে। দেখছেন? হয়ে গেল, সুন্দর না? তো আমার এক পার্ট ভাজা হয়ে গেছে, দেখেন উল্টে দিব। আর এটা এই শাঁসটা এখানে ডুবা রাখবো গরম হওয়ার জন্য, কারণ টাইম লাগে। তো দেখেন এই যে সুন্দর হয়েছে না পিঠাগুলো? তো দেখেন এই যে আমার ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আরও একটা দেখাবো। তো দেখেন আপনাদের দেখাই আরও একটা ভেজে। সুন্দর না? এভাবে কিন্তু আপনারাও ফুল পিঠা ভাজা খেতে পারেন। এটা অনেক দেশের মানুষ পারে, আমাদের অঞ্চলে একটু কমই হয় এই পিঠাটা, তবে আমরাও পারি। এই যে আমি পিঠাটা অনেক ভাজি, কারণ আমার মেয়েরা এত পছন্দ করে, এটা সময় লাগে ভাজতে। তো দেখতে থাকেন। তো দেখেন এটাও আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে এই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো সবাই দেখতে থাকেন। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট দিবেন। আর নতুনদের বলতেছি আপনারা আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে চলে যায়। এই যে সুন্দর পিঠা হচ্ছে, আমারও ভালো লাগিচ্ছে, সুন্দর হয়ে ফুলতেছে। তো সবাই দেখতে থাকেন, ভালো থাকেন। দেখেন এই যে আমার সব পিঠা ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে পিঠা ভাজাগুলো? অনেক সুন্দর না? দেখেন কত মুড়মুড়ে হয়েছে। আপনাকে একটা ভেঙে দেখাই, দেখেন, দেখছেন কত সুন্দর মুড়মুড়ে হয়েছে। এই পিঠা কিন্তু খেতে অনেক মজা, আর বানাতে কিন্তু অনেক খাটনি, কারণ এই পিঠাটা ভাজতে আমার 2 ঘন্টার উপরে টাইম লাগলো। কারণ একটা একটা করে ভাজতে হয়, একে একে ফুলের শাঁস তেলে ডুবাতে হয়, গরম করতে হয়, তারপরে পিঠা ভাজতে হয়। তো অনেক টাইম লাগে, আর খেতে কিন্তু অনেক মজা। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই দেখবেন আর পাশে থাকবেন। এই তো আমার পিঠা ভাজা হয়ে গেছে। এই পিঠাগুলো মেনে আমি আমার বড় জায়ের জন্য বানাচ্ছি, কারণ আমার বড় জায়ের এই পিঠা অনেক পছন্দ। আমার ভাসুরের ছেলে বিদেশ থেকে আসতেছে, যে তাহলে দেশে নিয়ে গেলে সবাই খাবে। এই তো, তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।